একটা সন্তান দুনিয়াতে আসবে, কত স্বপ্ন, কত আশা। প্রতিটা বাবা মায়ের এই আশাটাই থাকে যে তার সন্তান দুনিয়াতে আসবে, তাদের ঘর আলোকিত করবে। অন্য 10টি সন্তানের মতো, অন্য 10টি শিশুর মতো তাদের সন্তানটা বড় হবে, একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। প্রতিটা বাবা মায়ের স্বপ্নই এটাই থাকে, কিন্তু এই স্বপ্নগুলোকে নিমেষে শেষ করে দিচ্ছে কিছু হায়নার দল। পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটিকে নিয়েও কিন্তু তার বাবা মা ঠিক এরকমই স্বপ্ন দেখেছিল। মেয়েটা বড় হবে, মেয়েটিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। অনেক স্বপ্ন, অনেক আশা, কিন্তু সব কিছুই নিমেষে শেষ হয়ে গেল। মেয়েটির বাবা বাহরাইন প্রবাসী, মেয়েটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। কখনো মেয়েটির কোনো কিছুই অপূর্ণ রাখেনি। মেয়েটি যখন যা চেয়েছিল সব কিছুই দিয়েছিল। একটি মেয়ে মাত্র। এই মেয়েটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল বাবা, অনেক আদরের মেয়ে ছিল। প্রতিটা বাবা মায়ের কাছেই তার সন্তান অনেক আদরের হয়। তো যেদিন ঘটনাটি ঘটেছিল, মেয়েটি প্রতিদিনের মতোই কিন্তু স্কুলে গিয়েছিল, এবং যখন স্কুলে যায় প্রতিদিনের মতো একই সময়ে যখন ফিরে না আসে, তখন তার মা যত জায়গায় সম্ভব ছিল প্রতিটি জায়গায় মেয়েটিকে খুঁজেছিল, এবং এক পর্যায়ে যখন খুঁজে না পায়, একটি রাত তাদের নির্গুম অবস্থায় কেটেছিল। আদরের মেয়েটি, তাকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। মেয়েটির এই খবরটি শুনে বাবা পাগল হয়ে ছুটে এসেছিল বাহরাইন থেকে, এবং দেখতে দেখতে 2টা দিন যখন চলে যায়, মেয়েটির যখন কোনো সন্ধান না পায়, তখন তারা থানায় জিডি করেছিল। জিডি করার পর আরও একদিন কেটে যায়, এবং সর্বশেষ মেয়েটিকে পাওয়া গিয়েছিল বিক্ষত অবস্থায়। বিক্ষত হয়ে গিয়েছিল তার সমস্ত শরীর। কারা করেছে এই কাজটি? কারা করেছে? এই ছোট্ট শিশুটির সাথে যে অমানবিক কাজটা করেছে, এটা কারা করেছে? দেশের মানুষ করেছে। এখানে দেশের মানুষ বললে হবে না, দেশের অমানুষগুলো করেছে। নির্মম অবস্থা করেছিল মেয়েটির। যারা দেখেছিল সেখানে, তারাই বলেছিল যে এমন অবস্থা করেছে, এমন অবস্থা করতে পারে মানুষ, কিভাবে এই অবস্থা করতে পারে মানুষকে? একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে এই অবস্থা করতে পারে? মেয়েটির সাথে অনেক কিছু হয়েছে, অনেক কষ্ট পেয়ে এই মেয়েটি দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। প্রত্যেকটি বাবা মায়ের উচিত আপনার সন্তান কী করছে, আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন, কোথায় যাচ্ছে, এই খবরগুলো নিতে হবে। আপনাকে সন্তানের খোঁজ খবর নিতে হবে, কারণ এমন কিছু হায়নার দল আছে, তাদের কোনো সন্তান নেই। সন্তান কী জিনিস, এই সন্তানের মায়া, সন্তানের ভালোবাসা কী জিনিস, এটা কখনোই বুঝবে না। তাই আপনার সন্তানের দায়িত্ব, আপনার সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, সময় মতো স্কুলে যাচ্ছে কিনা, সময় মতো বাসায় আসছে কিনা, এগুলোও কিন্তু আপনাকে অবশ্য খোঁজখবর নিতে হবে। এই যে থানায় জিডি করা হয়েছে, পুলিশ কেস হয়েছে, কিছুই হবে না। এর আগে আমরা এরকম অনেক তথ্য দিয়েছি, অনেক নিউজ আমরা করেছিলাম, কিছুই হয়নি। এই মেয়েটারও হবে না। আয়াত নামের যে মেয়েটা, নুসরাত, তনু, তারপর হচ্ছে আসিয়া, কিছুদিন আগে কিছুই হয়নি। এদেরও কোনো কিছুই হবে না। গ্রেপ্তার হবে, এরপরে মামা খালুর টাকায় এরা আবার বের হয়ে যাবে। তাই আপনার সন্তানকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গল্পটা শুনতে অনেক ভালো লেগেছে, তাই না? কিন্তু আপনারা কি জানেন যে এই গল্পটির পেছনে, এই ঘটনাটির পেছনে কার হাত ছিল, কে জড়িত ছিল? এই ঘটনাটির পেছনে সম্পূর্ণ দায়ী মেয়েটির মা। কারণ এই মেয়েটির মা পরকীয়ায় আসক্ত ছিল, এবং এই পরকীয়ায় আসক্ত হয়ে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছিল, এবং একজন মসজিদের একজন ইমামকে দায়ী করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক, আমরা এই ঘটনাটির সঠিক
বিচার চাই, যেই জড়িত থাকুক, যারাই জড়িত থাকুক। মেয়েটির মায়ের পরকীয়ার কারণে আজকে মেয়েটিকে বিদায়ী হতে হলো দুনিয়া থেকে। সেই সাথে সাথে একজন বিশ্বস্ত একজন ইমামকে আজকে অপমানিত হতে হচ্ছে, গ্রেপ্তার হতে হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।